একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে। এই কথাটা কেন বলা হয়? ছোট থেকেই এই কথাটা শুনে আসছি, এজন্যই যে সঙ্গদোষে লোহা ভাসে মানে আপনি যদি ভালোর সাথে উঠা বসা করেন, তাহলে আপনি ভালো দিকে অগ্রসর হবেন বা ভালো পথে চলবেন। আর আপনি যদি খারাপের সাথে উঠা বসা করেন, তাহলে আপনি খারাপ দিকে যাবেন বা খারাপ অভ্যাস গড়ে উঠবে। এই কথাটার মানে কিন্তু এটাই বোঝায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি খারাপের সাথে চললেও আপনি যদি ঠিক থাকেন, তাহলে হয়তোবা আপনি ঠিক। কিন্তু আমি শুনে আসছি এটাই, যে সঙ্গদোষে লোহা ভাসে। আপনি যদি ভালোর সাথে চলেন, তাহলে ভালো দিকে যাবেন, এবং আপনি যদি খারাপের সাথে চলেন, তাহলে আপনি খারাপের দিকে যাবেন। এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার একটা কারণ আছে। এই মুহূর্তে আমার সামনে আপনারা দুটি আম দেখতে পাচ্ছেন। উপরের আমটা কিন্তু পচতে শুরু করেছে, তার সাথে নিচের আমটাও কিন্তু পচতে শুরু করেছে। কেন বলুন তো? উপরের আমের পচা অংশ বা পচা যে রস, সেটা কিন্তু নিচের আমের সাথে ঠেকছে বা লাগছে, আর সেখান থেকেই নিচের আমটাও কিন্তু পচে যাচ্ছে। এই আমটা যদি এখানে না থেকে অন্য জায়গায় থাকতো, তাহলে হয়তো ওপরের সেই পচা অংশটা এর শরীরে লাগতো না, বা এ কিন্তু পচতো না। কিন্তু একসাথে থাকার কারণে এ বাধ্য, কারণ ওপরের ফলটা পচছে এবং এর যাওয়ার কোনো জায়গা নেই, যার কারণে এটার সংস্পর্শে এসে সেও পচছে। এই জন্যই বললাম যে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যার সাথে থাকবেন, সে যদি ভালো হয় তাহলে আপনি ভালো, সে যদি খারাপ হয় হয়তোবা আপনিও খারাপ।